দুদকের সাবেক আইজিপি বেনজির আহমেদের জিজ্ঞাসাবাদের কথা রয়েছে আজ। সেখানে রয়েছেন সহকর্মী সম্রাট আনোয়ার। বিস্তারিত জানবো তার সাথে যুক্ত হয়ে। সম্রাট, সময় বাড়িয়ে নেবার পর আজকে তার দুদকে উপস্থিত হবার কথা ছিল এবং জিজ্ঞাসাবাদ তাকে করার কথা ছিল। তিনি কি এই মুহূর্তে এসে পৌঁছেছেন কিনা সেখানে? তাসফিয়া, ধন্যবাদ। বেনজির আহমেদকে নিয়ে বেশ চর্চা হয়েছে গত কয়েকদিন ধরে। আমরা দেখেছি যে তার যে দুর্নীতির কথা এখানে প্রকাশ পেয়েছে এবং তার যে অবৈধ সম্পদ অর্জনের বিষয়েও নানাভাবে এখানে আলোচনা হয়েছে এবং তারপরেই আমরা দেখেছি যে দুদক থেকেও এখানে তদন্ত শুরু করেছে এবং তারপরেও দেখেছি যে সেই সব যে সেই অভিযোগগুলো খণ্ডায়ন করার জন্যই মূলত তিনি তার ফেসবুক পেজ থেকে কথা বলেছিলেন। কিন্তু তারপরে আমরা দেখেছি পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে এবং তিনি আর তারপর থেকে মূলত গণমাধ্যমের সামনেও কথা বলছেন এবং তিনি কোথায় আছেন সেসব বিষয়ে কোনো স্পষ্ট ধারণা নেই। এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন থেকে এই মাসের শুরুর দিকে অর্থাৎ 6 জুন প্রথম দফায় এখানে তলব করেছিলেন যাতে তার বক্তব্য এখান থেকে তারা নিতে পারেন। কিন্তু সেই সময় আমরা দেখেছি যে তিনি এখানে উপস্থিত হয়েছিলেন না। ঠিক একইভাবে তারপর দিন তার যে স্ত্রী এবং 2 কন্যা তাদেরকেও এখানে তলব করা হয়েছিল, কারণ তাদের নামেও এই বেনজির আহমেদের বেশ কিছু সম্পদের মালিকানা দেওয়া ছিল এবং সে কারণে তাদেরকে তলব করা হয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে তারাও উপস্থিত হয়েছিলেন না, কিন্তু তাদের আইনজীবী শাহ মঞ্জুরুল হক তার মাধ্যমে কিন্তু এখানে সময় বাড়িয়ে নেওয়ার একটি যে কার্যক্রম সেটি আমরা দেখেছি যে তারা এখানে বলেছিলেন যে সময় কিছুটা বাড়িয়ে দেওয়া যায় কিনা। তারপরে এখানে দুদকের পক্ষ থেকে এখানে 15 দিন সময় দেওয়া হয়েছিল এবং আজকে সেই 15 দিন অনুযায়ী যে আজকে এখানে তার দ্বিতীয় দফায় তলবের দিন ধার্য করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে এসে যেটি দেখেছি যে তিনি 10টা থেকে, আপনারা জানেন 9টা থেকে অফিস 5টা পর্যন্ত চলবে, কিন্তু 4টার দিকে হয়তো বা এখানে কথা বলবেন। এখন পর্যন্ত আমরা যেটি জানি যে দুদকের পক্ষ থেকে হয়তো বা এখানে কথা বলতে পারেন। কিন্তু যেটি এখন পর্যন্ত জানছি যে উনার আসলে এখানে উপস্থিত হওয়ার আশঙ্কা, যে উপস্থিত হওয়ার যে প্রচেষ্টা সেটি হয়তো বা তুলনামূলক অনেক কম দেখছি। তবে এখনো বলা হচ্ছে যে নানা কিছুই হতে পারে, তিনি আসতেও পারেন অথবা আইনজীবীর মাধ্যমে তিনি এখানে তার বক্তব্য পাঠাতে পারেন, কিংবা পরবর্তীতে এই সময় এখন যে সময়টি আছে সেটি হয়তো বা বাড়ানোর প্রচেষ্টাও তিনি করতে পারেন। তো আসলে এখনো স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। যদিও দুদক কর্মকর্তারা এখানে আনুষ্ঠানিকভাবে যখন ব্রিফিং করবে তখন হয়তো বা আরো স্পষ্ট করে সবকিছু আমরাও যেমন জানবো, একইভাবে আপনার মাধ্যমে দর্শকদেরও আমরা জানাতে পারবো।